দার্জিলিং শহর আস্তে আস্তে জাগতে শুরু করেছে। অসাধারণ লাগছে, জাস্ট অসাধারণ। চারদিকটা পুরো মেঘের চাদরে ঢেকে আছে, আর তার মধ্যে কাঞ্চনজঙ্ঘা দাঁড়িয়ে আছে। এটা না এক্সপিরিয়েন্স করলে ঠিক ক্যামেরাতে আমি দেখিয়ে বোঝাতে পারবো না কতটা সুন্দর লাগছে। ঠিক অতটা সুন্দর আসছে না যতটা আমি চোখে দেখছি। ডেকেলিং এর হোটেলের লবি থেকে ভিউটা জাস্ট আপনারা দেখলে বুঝতে পারবেন যে এখান থেকে এত সুন্দর স্পষ্ট কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আজকে 7 তারিখ। গুড মর্নিং, আমি অনুশ্রী অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল লাইফ ইন এ ট্রাভেল ব্যাগ। রুম থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। সানরাইজটা জাস্ট হয়েছে, লবি থেকে দেখাই, কারণ লবি থেকে ভিউটা আরো বেটার। আমি জানলাটা একটু খুলেছি, প্রচন্ড ঠান্ডা, তো জানলাটা খুলেছি জাস্ট তোমাদের একটু দেখানোর জন্য। কাঞ্চনজঙ্ঘাকে কেন কাঞ্চনজঙ্ঘা বলে এই রূপ না দেখলে বোঝা সম্ভব না। সত্যি যেন সোনা গায়ে মেখে বসে আছে। কেন কাঞ্চনজঙ্ঘার অমুক টানে পর্যটকরা বারবার ছুটে আসে দার্জিলিং, পিঞ্চুলে, সান্দাকফু, ঋষভ। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। আমরা এখন যাব দার্জিলিং টয় ট্রেন স্টেশন, টয় ট্রেন জয় রাইড করতে। যেটা আমাদের হোটেল বিসাইড রামাদার পাশে, ওটা হচ্ছে হোটেল ডেকেলিং। দার্জিলিং স্টেশনে বসে আছি। ট্রেন ছাড়ার কথা ছিল 9:25-এ, মনে তো হচ্ছে না 9:25-এ ছাড়বে। পাশের দোকান থেকে জানতে পারলাম ছাড়তে ছাড়তে 10 মিনিট। So Darjeeling Himalayan Railway was founded between 1879 to 1881, obviously by the British, and then the government of India took it over sometimes around 1951, and previous to that it was maintained. It was distributed under the Indian Railways in 1951, and আমরা অফ করছি সেটা হচ্ছে স্টিম পাওয়ার ইঞ্জিন। এখানে ডিজেল পাওয়ার ইঞ্জিনেও জয় রাইড হয়। তো এটা দার্জিলিং স্টেশন থেকে ছাড়বে, কোন স্টেশন যাবে, তারপর ঘুরে আবার দার্জিলিং স্টেশনে ফিরবে। টোটাল 2 আওয়ার্সের রাইড, অ্যান্ড পার হেড কস্ট ইজ 1500, অ্যান্ড বাচ্চাদের জন্য ফ্রি আপ টু 5 years। ফাইনালি আমরা টয় ট্রেনে চাপছি। তো টয় ট্রেনে উঠে প্রচন্ড এক্সাইটেড, দেখা যাক কিরকম লাগে। আর বাতাসিয়া লুপ থেকে জানি না কাঞ্চনজঙ্ঘা কতটা দেখতে পাবো, জানি কি কাঞ্চনজঙ্ঘা এখনই অনেকটা আকাশের মধ্যে মেঘের মধ্যে ঢেকে গেছে। তো দেখা যাক, লেটস সি। আচ্ছা, বই বলছে যদিও একটু আছে, দেখাই একটুখানি। ওই একটু একটু এখনো দেখা যাচ্ছে। এখন বাতাসিয়া লুপে 10 মিনিটের জন্য হল্ট করেছে। আমরা ট্রেন থেকে নামছি। কাঞ্চনজঙ্ঘা এক্ষুনি মেঘে ঢেকে গেছে, জাস্ট আবার একটু একটু দেখা যাচ্ছে দূরে। ওদিকে কাঞ্চনজঙ্ঘা যেদিকে পয়েন্ট করে আছে। বাতাসিয়া লুপটা কনস্ট্রাক্ট করা হয়েছিল যাতে এই দার্জিলিং হিমালয়ান রেলওয়ে টয় ট্রেনটা
খুব ইজিলি মাল্টিপল লুপসের থ্রুতে দার্জিলিংয়ে অ্যাসেন্ড করতে পারে। এটাই পাহাড়ের মজা। এতক্ষণ আকাশ ক্লিন ব্লু স্কাই ছিল, এখন আবার বেশ খানিকটা মেঘ করে কুয়াশা অ্যান্ড মেঘ জমেছে। পৌঁছে গেছি এখন আমরা ঘুম স্টেশনে। এখানে 25 মিনিট হল্ট দিয়েছে। আমরা এখানে দার্জিলিং হিমালয়ান মিউজিয়ামটাও ঘুরবো। ঘুম হলো পৃথিবীর উচ্চতম হেরিটেজ রেলওয়ে স্টেশন, উচ্চতা ৭,৪০৭ ফিট। আর এই স্টেশনে রয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের মিউজিয়াম। এই মিউজিয়ামে রয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে অর্থাৎ এই টয় ট্রেন সম্পর্কে যাবতীয় তথ্য, এর ইতিহাস। টয় ট্রেনের যাত্রা শুরু হয় 1885 সালে 88 কিলোমিটার লম্বা এই রেল লাইনে, যা শুরু হয় এনজেপি স্টেশনে এবং শেষ দার্জিলিং স্টেশনে। মাঝের স্টেশনগুলো যথাক্রমে হলো শিলিগুড়ি টাউন, শিলিগুড়ি জাংশন, সুকনা, রংটং, চুনাভাটি, তিনধারিয়া, গয়াবাড়ি, মহানদী, কার্শিয়ং, টুং, সোনাদা এবং ঘুম। পথে রয়েছে 860টা কার্ভ, 3টে লুপ, 6টা জেড রিভার্স এবং 557টা ব্রিজ বা কালভার্ট। মিউজিয়াম দেখা শেষে আমরা ট্রেনে করে ফিরে এলাম দার্জিলিং স্টেশনে। দার্জিলিংয়ে তো অনেক কিছুই দেখেছেন, কখনো দেখেছেন দার্জিলিং থেকে এসে লঙ্কা কিনতে? এবং লঙ্কাটা কলকাতায় নিয়ে যাওয়া হবে। দিদি ক্লেম করছে যে লঙ্কাটা, আমরা জিজ্ঞেস করেছিলাম 4-5 দিন থাকবে কিনা, দিদি বলছে 1 বছর থাকবে। তো 1 বছর দরকার নেই, 4-5 দিন থাকলেই হবে। পুরো লাল ছোট ছোট লঙ্কা, প্রচণ্ড ঝাল বলছে। দেখা যাক, অনুশ্রীর একটু ঝাল লঙ্কা খাওয়া পছন্দ। দেখছি কেমন হয়, কলকাতায় গিয়ে দেখা যাবে। ফেরার পথে ঠিক ক্লক টাওয়ারের উল্টো দিকে রাস্তায় পড়লো একটা ভীষণ সুন্দর টিপট শপ। রেজিস্ট করতে না পেরে আমরা একটা টিপট কিনেই ফেললাম। আমরা ফিরছিলাম হোটেলের দিকে টয় ট্রেন রাইডের পর। আর ইউনিক সুইটস, এটা সামনে দিয়ে যাওয়ার সময় অদ্ভুত ভালো মিষ্টি গন্ধ যাচ্ছিল, তো নিজেকে আর রেজিস্ট করতে পারলাম না। তো আমরা চলে এসেছি। কলকাতার লোক বাঙালি মিষ্টি না খেয়ে চলে না। চলুন দেখি দার্জিলিংয়ে কি মিষ্টি পাওয়া যায়। আমরা নিয়েছি 2টো ভেজ কাটলেট, একটা মালাই চমচম। 1800 প্রাইস। আর ভেজ কাটলেটটা পই খাবে, তো পই খেয়ে নিয়ে বলবো কেমন লাগলো। খাওয়ার আগেই ভালো, খাওয়ার আগে ভালো বলে দিচ্ছি পই। ভালো রে, বেশ ভালো। ভেজিটেবলের সাথে একটা মিষ্টি চাটনি দিয়েছে, চাটনিটা দিতে আরো বেশি টেস্টটা ফুলেছে। তো মিষ্টির ব্যাপারটা বলো। আমি নিচ্ছি একটা মালাই চমচম। ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো। কলকাতার অনেক ভালো ভালো মিষ্টির দোকানে থেকেও ভালো। পাঁচটা দেখে আমার ভীষণ লোভ লাগছে। লোক লাগার মতোই, খেতেও ভীষণ ভালো। অবশ্যই এক্সপ্রেশন দেখেই বুঝতে পারবো। দারুণ, জাস্ট দারুণ। তো ইউনিক মিষ্টির দোকানে আসতে গেলে আপনাদেরকে কী করতে হবে? দার্জিলিংয়ের ওল্ড ক্লক টাওয়ারের সামনে আসলে ঠিক তার উল্টো ফুটপাতেই আপনারা দেখতে পারবেন একটা ছোট্ট প্যাসেজের ভেতর দিয়ে দেখা যাচ্ছে ইউনিক মিষ্টির দোকান। দোকানটা বেশ চকচকে, তো আপনাদের চিনতে খুব একটা অসুবিধা হবে না। দার্জিলিং আসলে অবশ্যই এখানটা মিষ্টি ট্রাই করে দেখুন। ওকে, তো আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে এখন বেরোলাম লাঞ্চ করতে। ভেবেছিলাম কুঙ্গাতে যাব লাঞ্চের জন্য, বাট কুঙ্গাতে প্রচণ্ড ভিড়, ওয়েটিং লাইন, আর পই অতক্ষণ ওয়েট করতে পারবে না। তো আমরা সোজা চলে আসছি ঠিক উল্টো দিকেই কেভেন্টার্স।
সো আমরা এখন এসে বসেছি কেভেন্টার্সে। অ্যাম্বিয়েন্সটা দারুণ, যদিও এখন কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, কেন কি পুরোটা মেঘে ঢেকে গেছে, বাট তাহলেও কেভেন্টার্সে নতুন করে কোনো ইন্ট্রোডাকশন দিয়ে লাভ নেই, কেন কি সবাই জানি কেভেন্টার্স ইটস অ্যান ইমোশন ওয়েন ইউ কাম টু দার্জিলিং। তো আমরা অর্ডার করেছি চিকেন সসেজ, স্যালামি, মিটলোফ আর উইথ এগ ফ্রাইড যে প্ল্যাটারটা হয়, আর রোজ মিল্ক শেক, আমার জন্য একটা কোল্ড কফি, আর অভিরূপের জন্য একটা হট চকলেট। আমার আগে পই খাবে সসেজটা, সেরকম রিভিউ দিতে দিতে একটা মজা হয়েছে। পই মুখে দেওয়ার সাথে সাথেই বলে যে ভালো, কিছু বলার নেই, জাস্ট দারুণ। এই ঠান্ডা ওয়েদারের মধ্যে ফ্রাইড চিকেন সসেজ ভীষণ ক্রিস্পি, স্যালামিটাও তাই ভীষণ ক্রিস্পি। একটু মিটলোফ টেস্ট করে বলছি। টু গুড, নতুন করে কিছু বলার নেই, জাস্ট টু গুড। আমি পার্সোনালি কফি ভীষণ পছন্দ করি, আর কোল্ড কফি তো তার মধ্যে ফেভারিট। দারুণ ক্রিমি একদম। ঠান্ডাটা ওরা আইস দেয়নি, একদম পারফেক্ট। The famous hot chocolate of Cavendish. এই ঠান্ডার মধ্যে আজকে এমনিতেই রোদ ওঠেনি, আর প্রচণ্ড ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে হট চকলেট যখন গলা দিয়ে নামছে, এই সেন্সেশনটা বোঝাতে পারবো না। দিস ইজ সামথিং এলস। অসাধারণ অসাধারণ খেতে। কেভেন্টাস থেকে আমরা বেরিয়ে গেছি এখন। কেভেন্টাসে আমাদের বিল হয়েছিল 1024 টাকা। এবার আমরা এখন হেঁটে হেঁটে যাবো মহাকাল মন্দিরের দিকে। বাইরে প্রচণ্ড ঠান্ডা, মানে জাস্ট জমে যাচ্ছি, বাট কিছু করার নেই, ঘুরতে এসেছি, একটু ঘুরতে তো হবেই। ওই প্রচণ্ড পাগলামো করছে ঠান্ডার মধ্যে, জ্যাকেটের ভেতর হাত ঢুকিয়ে নিয়ে হাতির সুর বানিয়ে নিয়েছে। দার্জিলিং ম্যাল থেকে ভানু ভবন এসে সামনের ডান দিকের রাস্তাটা ধরে এগিয়ে চললাম মহাকাল মন্দিরের দিকে। একটু এগোতেই পড়ল জিমখানা ক্লাব, আর তারপর এই রাস্তাটা অদ্ভুতভাবে সরু হয়ে গেল। রাস্তা দেখে ड्र गर्यो 1 2 3 ट्र्याक सुट राम्रो आएकै छैन नि, म तिमीलाई ट्र्याक सुट किनिदिइहाल्थेँ नि। 1 2 3 4 5 6 नम्बरको 1 2 3 4 5 6 7 8 9 10 মন্দিরে যাওয়ার রাস্তাটা একটু স্টিপ, আর বেশ অনেকটাই সিঁড়ি আছে, তো বয়স্কদের জন্য একটু অসুবিধা হতে পারে। তো আপনারা ঘুরতে আসলে যদি এই যে লোকজন থাকেন, তাহলে একটু দেখে নেবেন, বুঝে এখানে আসবেন। মহাকাল মন্দিরের খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার হলো এখানে হিন্দু এবং বৌদ্ধ ধর্মের সংমিশ্রণ দেখা যায়, যদিও মূলত এটি শিব মন্দির। এর পূর্বে এই জায়গায় দার্জিলিং নামক একটি বৌদ্ধ মোনাস্ট্রি ছিল, যেটা 1765 সালে তৈরি হয়। পরবর্তী সময়ে অবশ্যই মোনাস্ট্রি ধ্বংস হয়ে যায় এবং ক্রমে এই মন্দির গড়ে ওঠে। তো মহাকাল থেকে নেমে এলাম, নামার রাস্তাটা অনেকটা বেটার, একটু স্টিপ বেশি, তো এখান দিয়ে উঠলে হয়তো
একটু বেশি কসরত হতো, কিন্তু বেটার রাস্তা ডেফিনেটলি। আমাদের ওঠার রাস্তাটা দেখেছেন কীরকম এবড়ো খেবড়ো ছিল। ওকে, তো এখন বিকেল হয়ে গেছে, প্রায় 5টা বাজতে চললো। আমরা একটু চা খাবো। তো আমরা ঠিক দার্জিলিং মলে আছি এই মুহূর্তে, অ্যান্ড ফিয়েস্টা। তো আমরা ফিয়েস্টাতে যাব এখন। আমরা অর্ডার করেছি দার্জিলিং টি, ব্ল্যাক টি দুজনের জন্য, আর কোয়ের জন্য ওরিও শেক, অ্যান্ড সবার জন্য ভেজ মোমো। সিলিংটা পুরো মিরর দেওয়া, তো আপনি চা খেতে খেতে সিলিংয়ে নিজের মুখ দেখতে পারবেন। আর সাথে সাথে বাইরে মেলে লোকজনের হাঁটা চলা, তো একটা লেজার ইভিনিং কাটানোর জন্য এর থেকে পারফেক্ট কিছু হতেই পারে না। দুর্ধর্ষ ফ্লেভার, একদম খুব ঠান্ডা যখন পড়েছে, স্যাঁতস্যাঁতে ওয়েদার, ঠিক সেই ওয়েদারে যেই চাটা চায় মনটা শরীরটা, এক্স্যাক্টলি সেটা দারুণ। ভেজ মোমো এত ভালো খেতে হয়, এটা না খেলে জানতে পারতাম না, এত ভালো খেতে। কি বলছি? আমরা এখন ফিয়েস্টা থেকে বেরোলাম। আমাদের বিল হয়েছিল 350 রুপিস। ভীষণ সুন্দর অ্যাম্বিয়েন্স আর খাবার দাবার খুব ভালো। আমরা আবার অ্যাজ ইউজুয়াল একটু শপিং করব। দার্জিলিংয়ে এসে শপিং করব না বাঙালি হয়ে একটু ভাবলেই কীরকম লাগে, আর দোকানগুলো দেখলে আরও মনটা কীরকম করে শপিংয়ের জন্য। আজকে আমাদের প্ল্যান আছে একটু আর্লি ডিনারের জন্য, আবার সেই কুঙ্গাতে ট্রাই করব, দেখি একটা জায়গা পাই কিনা। এখন বাজে 6:10। কুঙ্গার সামনে এসে দেখলাম এখনো লাইন। তো আমাদের আগেই যারা ছিলেন তারা ঢুকতে পেরেছেন ফাইনালি, আর আমরা এখনো লাইন দিয়ে আছি। বলেছে তো হবে, এখন দেখা যাক। ফাইনালি জায়গা পেয়েছি। আমরা অর্ডার করেছি একটা মিক্সড ফ্রাইড রাইস, কুঙ্গা স্পেশাল চিলি পর্ক, আর একটা চিকেন নুডলস। লেটস সি হাউ ইট ইজ। প্রচণ্ড অথেন্টিক টেস্ট, খুব একটা আমি বলবো না ফ্লেভারগুলো খুব স্ট্রং। টেস্ট ওয়াইজ ইজ ভেরি গুড, মানে ভেরি হেলদি। চিকেন আর পর্ক হিউজ কোয়ান্টিটিতে দেওয়া আছে ফ্রাইড রাইসের মধ্যে, প্রচুর সলিড চাঙ্কস রয়েছে, টেস্ট অসাধারণ। তার সাথে সাথে ওরা মাশরুমও ইউজ করেছে, আর কোয়ান্টিটি ইজ হিউজ। যদি দুজনেই কেউ খেতে আসেন তাহলে অনেক বেশি নাম, কারণ এটা চিলি পর্ক। প্রচণ্ড ঝাল, টেস্ট ওয়াইজ জাস্ট আউট অফ দ্য ওয়ার্ল্ড। এখনও অবধি সব থেকে বেস্ট চিলি পর্ক এবার। তো লোকে যে বলে কুঙ্গা এইসব চিলি পর্ক ইজ আ মাস্ট ট্রাই, উই অলসো রেকমেন্ড দ্যাট। এখন অবধি দার্জিলিং এসে যতবার চিলি পর্ক খেয়েছি তার মধ্যে দিস ইজ দ্য বেস্ট। কুঙ্গার যে ওনার
ওনার নাম টিকি। সো উনিই রান্না করেন আর অথেন্টিক টিবেটিয়ান। সো কুঙ্গা হ্যাজ বিন ইন অপারেশন ফর দ্য লাস্ট 28 years. রিসেন্টলি অনেক পপুলারিটি পেয়েছে ওয়িং টু দ্য ডিফারেন্ট ইউটিউব চ্যানেলস অ্যান্ড এভরিথিং। আরও লোকজনের রিভিউর সাথে সাথে ওয়ার্ড অফ মাউথ পাবলিসিটি হয়েছে। কিন্তু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলছে কলকাতা এবং বিভিন্ন জায়গায় যেখানেই আমি চাইনিজ বা টিবেটিয়ান খেয়েছি, ইটস ওয়ান অফ দ্য ভেরি বেস্ট। আই ডোন্ট নো ওয়েদার যদি কলকাতায় রেস্টুরেন্টটা হতো তাহলে কী হতো। ইটস সো গুড, এখন অনেক বড় বড় ফুড ব্লগারে এসছে এবং ফুড ব্লগিং করেছে, বাট ইটস নট আ পেড পাবলিসিটি যেটা আমরা করছি। সত্যি দার্জিলিংয়ের যত রেস্টুরেন্টে খেলাম, দিস ইজ দ্য বেস্ট। তো কুঙ্গাতে আমাদের বিল হয়েছিল 770 টাকা। সো এখানেই শেষ হচ্ছে আমাদের ডে 2 ইন দার্জিলিং। আর আমাদের এখনো আরো 2 দিন বাকি আছে ইন দার্জিলিং। দার্জিলিং সিরিজের এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকনটা হিট করে দিও যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যাও। So stay tuned with us. Till then, bye bye.